নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে, উপকরণগুলি হলো, আমি বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বাটা মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানাতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ, টমেটো, আদা আর লঙ্কা আর জিরে, গোটা জিরে। একটু পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা কুচি দিলাম, একটু গোটা জিরে। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই গরম তেলে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এরকম উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা কলাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দিলাম। ভালো করে আলু আর কলাটা একটু ভেজে নেব। 50% মতো ভেজে নিতে হবে আলু আর কলাটা। আলু আর কলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে 50% মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব।
কড়াই যেটুকু তেল আছে আমি আরেকটু তেল অ্যাড করছি। তেলটা একটু গরম হলে আমি ফোড়নে দেওয়ার জন্য এখানে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা এই ফোড়নে দিয়ে দিলাম। আমি একটু কোচানো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। মশলার পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু চিনি এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষাবো। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু আর কলাটা ভেজে রেখেছিলাম তাকে দিয়ে দিলাম। এবার একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আলু কলার সাথে আমার মশলাটা সুন্দর করে মিশে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর কলাটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করব। এবারে আমি চাপা দিয়ে দেবো আলু আর কলাটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। আলু আর কলাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে আমার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেবো। আমার আলু কাঁচা কলা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করব। যদি তোমাদের এই কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে।